প্রিয় দর্শক, আপনারা আমাদের কোমর ব্যথার ব্যায়ামগুলো নিয়মিত দেখছেন। আজকে আমরা আপনাদেরকে কোমর ব্যথার অ্যাডভান্স ব্যায়ামটা দেখাবো। অ্যাডভান্স ব্যায়ামেও আমরা বেসিক ব্যাক মাসল স্ট্রেংথেনিংয়ের বেসিক 3টা ধাপের মতো আজকেও 3টা ধাপ দেখাবো। ইতিমধ্যে আপনারা বেসিক ধাপগুলো দেখেছেন আমাদের আগের ভিডিওতে। তো অ্যাডভান্স ব্যায়ামের শুরুতে আমরা প্রথম ধাপের ব্যায়ামটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাডভান্স ব্যায়ামটির ক্ষেত্রে আমরা বিছানায় উপর হয়ে শোবো। যেখানে আমরা বেসিক ব্যায়ামটি করার সময় চিত হয়ে বা সুপাইন পজিশনে শুয়েছিলাম, এখানে আমরা প্রন পজিশন বা উপর হয়ে শোবো। উপর হয়ে শোয়ার পরে আমাদের একটি পা উল্টো দিক থেকে সোজা এইভাবে তুলে ধরে রেখে 10 পর্যন্ত গুনব। 1 2 3 4 5 এভাবে 10 গোনা হয়ে গেলে পাটি আমরা রাখব। রাখার পর বিপরীত পা একই পদ্ধতিতে তোলবার চেষ্টা করব। 1 2 3 4 5 এভাবে এই পাও 10 গুনব করে ডান পা একবার, বাম পা একবার, ডান পা একবার, বাম পা একবার, এভাবে প্রতিটি পা 5 থেকে 7 বার অথবা 10 বার করব। প্রতিটি বারে আমরা 10 পর্যন্ত গণ্যবার চেষ্টা করব। অ্যাডভান্স ব্যায়ামের আমরা দ্বিতীয় ধাপে কোমরটিকে আমাদের ভাঁজ করে দেখাবে। কোমর ভাঁজ পিছন দিকে উল্টো হয়ে ভাঁজ করবার চেষ্টা করব। এভাবে হাতের তালুর ওপরে ভর দিয়ে আমরা কোমরটি আস্তে 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 ভাঁজ করবার চেষ্টা করব। এত বেশি না করতে পারলেও আপনাদের সাধ্যমতো যতটুকু পারেন করবার চেষ্টা করবেন। এক্ষেত্রেও আমরা 1 থেকে 10 পর্যন্ত গুনব। 1 2 3 4 5 এভাবে 10 গোনা হয়ে গেলে মাথাটা ফাহাদের মতো করে রেখে বিশ্রাম নেবেন। আবার বিশ্রাম 3 থেকে 5 সেকেন্ড নেওয়া হলে আপনারা আবার একই পদ্ধতিতে হাতের তালুর উপর ভর দিয়ে কোমরটিকে ভাঁজ করার চেষ্টা করে 10 পর্যন্ত গুনবেন। এইভাবে 5 থেকে 7 বার বা 10 বার করবেন। তবে অ্যাডভান্স লেভেলের ব্যায়াম করার সময় আপনার একটু খেয়াল রাখতে হবে, যদি এই ধরনের ব্যায়াম করার পরে আপনার কোমর ব্যথা বেশি বোধ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি যেই ধাপটিতে আপনার কষ্ট হচ্ছে সেই ধাপটি আপনি বন্ধ রাখতে পারেন। অ্যাডভান্স ব্যায়াম এর আমরা 3 নম্বর ধাপে এখন আপনাদেরকে একটু ব্যায়াম দেখাবো। সেক্ষেত্রে এটাকে সুইমিং এক্সারসাইজও আমরা বলে থাকি, সুইমিং এক্সারসাইজ অফ ব্যাক বা সাঁতারের ব্যায়াম। সাঁতারের মতো ব্যায়াম সাধারণত স্যাক্রো আইলাইটিসের সমস্যাতে এই ব্যায়ামটা রোগীরা উপকার পেয়ে থাকে। এক্ষেত্রে রোগী আমাদের ফাহাদের মতো 2 হাতের তালু এবং 2 হাঁটুর উপর ভর দিয়ে এই পজিশন ভাবে থাকবে। প্রথমে তো 2 হাঁটুর উপর ভর দিবে এবং 2 হাতের তালুর উপর ভর দিয়ে থাকবো। এরপরে আমরা আস্তে আস্তে এবার ডান হাতের তালু সামনের দিকে রাখবে। আমরা যেভাবে সাঁতার কাটি, আস্তে আস্তে ডান হাতের বিপরীত বাম পাটা সোজা করবে করে রোগী 10 পর্যন্ত গুনবে। 1 2 3 4 5 6 এভাবে 10 গোনা হয়ে গেলে আবার হাতের তালু বেডে রাখবে এবং হাঁটুটাও বেডে রাখবে। রাখার পর অপোজিট হাত এবং অপোজিট পা একই পদ্ধতিতে করে সুইমিং এক্সারসাইজটা করবে। 10 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে গোনা হয়ে গেলে পাটা রাখবে। এই পদ্ধতিতে প্রতি সাইড 1 থেকে 10 পর্যন্ত গুনবে এবং একবার 5 থেকে 7 বার অথবা 10 বার করার চেষ্টা করবে। প্রতিবারই 10 পর্যন্ত গুনতে হবে। প্রিয় দর্শক, আপনারা অ্যাডভান্স লেভেলের ব্যায়ামের 3টি ধাপ দেখলেন। অ্যাডভান্স লেভেলের ব্যায়ামটা একটু কষ্টেরও আপনাদের জন্য। তো আমি আবারও বলছি, এই ব্যায়ামগুলো করতে যদি কোনোটাতে আপনার অস্বস্তি হয়, বেশি ব্যথার উদ্রেক হয়, তাহলে আপনি সেই স্টেপের ব্যায়ামটি বন্ধ রাখবেন এবং বেসিক ব্যায়ামটাতে আসলে তেমন সমস্যা হবার কথা নয়। আপনারা আপনাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারপরও কোন ব্যায়ামটি আপনার জন্য উপযুক্ত সেটি বুঝে ব্যায়ামগুলো করার চেষ্টা করবেন। ধন্যবাদ ফাহাদ, আপনার প্রতিবারের মতো আজকের অ্যাডভান্স লেভেলের ব্যায়ামটা করে আমাদের দেখানোর জন্য।